দ্বারা প্রমাণ হলো যে আমার রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ প্রেরণ করেছেন কিভাবে। কোরআন বলল আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আমি তোমাকে প্রেরণ করিনি কিন্তু করেছি তো রাহমাতাল লিল আলামিন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এক একটি পয়গম্বরকে এক একটি করে মুজিজা দিয়েছি, আর আমার নূরের নবীকে পা মুবারক থেকে মস্তক মুবারক পর্যন্ত মুজিজা করে পাঠিয়ে দিয়েছি। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের জশ্নে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্যে আজকে প্রোগ্রাম। আচ্ছা বলেন তো আমার নবী কবকার নবী? নবীকে জিজ্ঞাসা করা হলো নবী আপনি কবকার নবী? তো নবী বলছেন কুনতু মান কানা নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। যেই সময় আদম আলাইহিস সাল্লাতু তাসলিম পানি এবং মাটির মধ্যস্থলে ছিলেন তারও আগে আমি নবী ছিলাম। কোরআন বলল কাদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আল্লাহর তরফ থেকে এলো একটা নূর। আর নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। এই নূর এমনই একটি জিনিস, এই আল্লাহ পাক বললেন আমার নূর থেকে নবীকে তৈরি, নবীর নূর থেকে ফেরেশতা, জান্নাত, দোজখ, আসমান, জমিন, আরশ, লৌহ, কুরসি, ফেরেশতা এমন কি সমস্ত জিনিস তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার নূরে নবী তৈরি, আর নবীর নূরে সারা জগৎ তৈরি। আচ্ছা বলেন তাহলে বোঝা গেল যে আল্লাহর পরে পরে আল্লাহ প্রেরণ করেছেন আমার নবীর নূরকে। তাহলে নবী বড় না ফেরেশতা বড়? কথা বলেন। আল্লাহর পরে পরে যদি কেউ আছে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, নাকি বলছেন? নূর প্রসঙ্গে একটু ব্যাখ্যা শুনেন। দুনিয়ার কিছু মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে আমার নবীকে বলছে আমাদের মতনই মানুষ, কিন্তু একবার কথা বলেন নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো নয়, আমরা নবীর মতো নয়। নবী নবীর মতো, আমরা আমাদের মতো। নবী কেমন নবী একটু বুঝালেন। আল্লাহ পাক যে নূর থেকে সবাইকে তৈরি করার পরে ফেরেশতাকে হুকুম দিয়েছিলেন যে ফেরেশতা যাও মাটি নিয়ে আসো। তো সব বেশি বেশি ফেরেশতা যাদেরকে আল্লাহ বলেছিলেন তারা মাটি আনতে না পেরে ঘুরে এসেছিল। আর আল্লাহ শেষ বেলায় বললেন যে ইসরাইল তুমি আনো, যাকে আপনি চলতি ভাষায় বলেন আজরাইল, কিন্তু আসল ভাষা হলো ইসরাইল। কারণ ইসরাইলকে যদি আজরাইল বলেন তো জিব্রাইলকে জাবরাইল বলতে হবে, মিকাইলকে মাকাইল বলতে হবে। ইসরাইলকে যদি আজরাইল বলেন তো ইসরাফিলকে আসরাফিল বলতে হবে। সুতরাং আল্লাহর নির্বাচিত চারজন ফেরেশতা জিবরিল, হযরতে জিবরিল আমিন, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, আল্লাহ চারজন নির্বাচিত ফেরেশতা। আল্লাহ ইসরাইলকে বললেন মাটি নিয়ে আসো। ইসরাইল মাটির বহু কান্নাকে দূর করে দিয়ে মাটি নিয়ে এসেছিলেন। বহু বছর পর আল্লাহ মাটিকে ভিজিয়ে রেখে বহু বছর পর শুকনো করলেন, আবার ভিজালেন। মা বোনেরা রুটি তৈরি যেমন করে, কুমির তৈরি করে, কুমিরের নাই আল্লাহ পাক বারবার সানা করিয়ে ওতে একটা আদম আলা নবিয়্যানা আলাইহি সাল্লাতু তাসলিমকে তৈরি করলেন। সংক্ষিপ্ত আকারে আপনাকে শুধু বুঝাচ্ছি যে আল্লাহ পাক নূর থেকে করছেন কি দেখেন। এই নূরকে তৈরি করার পরে রেখে দিলেন প্রথম আসমানে। প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আল্লাহর কুদরতি একটা আলোচনা হলো যে দুনিয়াতে মানুষ
বসবাস করার জন্য চারটা জিনিসের দরকার, আগুন, পানি, মাটি, হাওয়া। চারটার মধ্যে যদি একটা কমে যায় তো মানুষ বাঁচবে না। সুতরাং দুনিয়ার কিছু মানুষ বলে আমাদের জন্য যেমন আগুন, পানি, মাটি, হাওয়ার প্রয়োজন ছিল, নবীর নূরের জন্য প্রথম আসমান প্রয়োজন ছিল, বা দ্বিতীয় আসমান প্রয়োজন ছিল, বা চতুর্থ আসমান প্রয়োজন ছিল। না, নবীকে আসমানে রাখবো না এই বলে মহান রব্বুল আলামিন নবীর নূরকে এমনই একটি জায়গায় রেখেছিলেন, যে জায়গাতে রেখেছিলেন সে জায়গাটা কোন জায়গা ওইটা আল্লাহ জানেন, আর জিনাকে রেখেছেন তিনিই জানেন। সেই জায়গাটার নাম হলো লামাকা। ওর পরে মহান রব্বুল আলামিন খালিকে কায়নাত ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, আমি দেখো আদমকে বানালাম, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব বানালেন, জবান, চোখ, নাক, মুখ, রুহু দিলেন। তো আদম নবী রুহুটা বারবার বেরিয়ে আসতে লাগলো। বলে রুহু বারবার বের হচ্ছে কেন? তো রুহু বলল, আল্লাহ আমাকে যে জায়গায় তুমি থাকার জায়গা স্থান দান করেছো সেটা অন্ধকার, থাকতে পারবো না। তখনই কবি বলেছিল, আদম ঘরে অন্ধকারে তে কেমনে রইব দয়াময়, সেই ঘরেতে অন্ধকারেতে নূরের বাতি কে জ্বালাই, বলো ওগো শুনতে চাই, জোরে বলে। তখনই মহান রব্বুল আলামিন নূরকে নামাতে 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 আদম আলাইহিস সাল্লাতু তাসলিমের পেশানিতে আগে পিছে বহু ঘটনা আছে, সবকে রেখে দিয়ে আপনাকে সারাংশটা বুঝাই। মহান রব্বুল আলামিন যেমনই নবীর নূরকে দিয়ে দিয়েছেন, রূহ বিরাজ করতে লেগেছে, হাত হিলতে লেগেছে, পা চলতে লেগেছে, জবান বলতে লেগেছে, চোখ দেখতে লেগেছে, নাক শুনতে লেগেছে, কান শুনতে লেগেছে, অঙ্গ প্রত্যঙ্গ যখন ঠিক হয়ে গেছে, ও মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত তিনি বলতে চাইলেন, ওগো আমার বান্দা, ওগো আমার ফেরেশতা শোনো, দেখলা আমি আদম নবীকে রূহ দান করলাম, তার আগে নূরে মুহাম্মাদিকে দিলাম। তো রূহ চলতে লাগলো, আদম নবীর হাত অঙ্গ প্রত্যঙ্গ হিলতে লাগলো। আমি আপনাদেরকে জানাতে চাই, ওগো মুসলমান কথাটা জেনে রেখে দেন। সেই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন সাজদা করো, সাজদা করলো, কিন্তু একজন সাজদা করেনি, তার নামটা কি? ইল্লা ইবলিস। একজন আদম নবীকে সাজদা করেনি, তার নাম হলো ইবলিস। বলে কেন সাজদা করলে না? বলে আদম মাটি থেকে তৈরি, আমি তাকে সাজদা করতে পারবো না। আল্লাহ পাক ফেরেশতাকে ভালোবাসেন, বড় লম্বা চওড়া একটা ঘর বানালেন, আর ঘর বানিয়ে দিয়ে আল্লাহ বললেন, ফেরেশতা ওই ঘরের ভিতরে আদম নবীকে রেখে দাও, আর তোমরা বাইরে থেকে ঘরের ভিতরে যাবে। সেই ঘরের ভিতরটা অতি লম্বা চওড়া হবে, কিন্তু তার দরজাটা ছোট্ট হবে, খাটো হবে। এই কথা যখন বলা হলো, ওগো মুসলমানেরা, ফেরেশতারা বাইরে থেকে ঘরের ভিতরে যায়। তবে জেনে রাখেন, মনে রাখেন, যেই বাড়ির দরজাটা নিচু হবে, সেই বাড়ির দরজাতে যখন প্রবেশ করবেন তখন আগে কি করতে হবে? মাথা নিচু করতে হবে। আজাজিল ফেরেশতাদের টিচার সর্দার ঘরের দরজার কাছে যাওয়া মাত্র চিন্তা করলো রব্বুল আলামিন, এখানে তো মাথা নিচু করা মানে আদমের কাছে মাথা, হায় মানে আদমের কাছে মাথা নত হয়ে গেল। না না না, আমি আদম নবীর কাছে মাথা নত করব না। এই বলে সেই জায়গাতে গিয়ে মাথা নত না করে আগে পা ভরে দিল। আর যেমনই পা ভরে দিল, আল্লাহ পাকের লানাতের তক্তি আদমের কাছে, আপনার আদমের কাছে সামনে এসে ঝুলতে লাগলো। আল্লাহ পাক বললেন, ফেরেশতা এই লানাতের তক্তিটা যে মাথা আগে না ভরে পা ভরে দিল তার গলায় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে লানাতের তক্তিটা আজাজিলের গলাতে পরিয়ে দিল। কবি তখন লিখতে লাগলো, ইবলিস আল্লাহর কথা তো শুনলো না, হযরতে আদম কে সাজদা সে করলো না। ইবলিস আল্লাহর কথা তো শুনে নে, হযরতে আদম কে সাজদা সে করে নে।
ও সাজদা না করার ফলে, ও সাজদা না করার ফলে লানাতের তাকতি আল্লাহ দিলে নাজাজিলের গলায় পরিয়ে। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান, শহীদ হয়ে যাবা তবু ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান, শহীদ হয়ে যাবা তবু ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান, আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক বললেন আজাজিলের গলাতে আমি লানাতের তক্তি পরিয়ে দিলাম। ও ছিল ফেরেশতাদের সর্দার, আজ থেকে হলো শয়তানের সর্দার। আল্লাহ পাক আদম নবীকে বললেন ফেরেশতা যাও যাও আমার আদমকে নিয়ে জান্নাতে আরাম করতে দাও। আদম নবী জান্নাতে আরাম করতে লাগলেন। বহু বছর পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আদম জান্নাতে কেমন লাগে থাকতে? বলে আল্লাহ জান্নাতে থাকতে ভালো লাগছে, কিন্তু রব্বুল আলামিন জান্নাতে থাকতে আরাম লাগছে, কিন্তু আল্লাহ গো তুমি ছাড়া আমার নিকটবর্তী লোক কেউ নাই। রব্বুল আলামিন তুমি ছাড়া আমার কাছের মানুষ কেউ নাই। আল্লাহ পাক বললেন ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তা তোমরা কেউ জানো না। ওগো আদম নবী আমি বুঝে নিয়েছি তুমি কি চাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত বললেন আদম তুমি কি চাও আমি জেনে নিয়েছি। ওগো ফেরেশতা যাও 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 আদম নবীর বুকের বাম দিকে আর একটা হাড়কে টেনে নিয়ে একটা স্ত্রীলিঙ্গ তৈরি করো, একটা মহিলাকে তৈরি করো যার নাম হবে হযরতে হাওয়া। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক হাওয়াকে তৈরি করলেন কোথা থেকে? আদম নবীর বুকের বাতা থেকে। কোন দিকে? বাম দিকে। এই জন্যে কিছু মিলাদে জালসাতে যদি মহিলারা একটু আওয়াজ করে তো বলে hey, ওদের আওয়াজ বাদ দেন, ওরা টেরা হাড়ের তৈরি। কারণ বুকের হাড়টা টেরা না সিধা, বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একটা মহিলাকে তৈরি করা হলো। বহুদিন পরে তাদের জান্নাতের মধ্যে বিয়ের বন্দোবস্ত করা হইল। আল্লাহ বিয়ে দিয়ে দিলেন। তার আগে তাকালো আদমকে, আল্লাহ বললেন খবরদার যতক্ষণ পর্যন্ত মহিলার দিকে দৃষ্টিপাত করবা না, স্পর্শ করবা না, যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে বৈধ না করা হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে একত্রিত করে আদম আলাইহিস সাল্লাতু তাসলিমের সঙ্গে মা হাওয়ার বিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল। আল্লাহ বললেন আদম তোমাকে মোহরানা দিতে হবে। মোহরানা, মোহরানা বুঝেন কি? দেনমোহর। বিয়ে করে দিয়েছেন স্ত্রীর, দিয়েছেন কি? যদি দিয়েছেন তো ভালো, আর যদি না দিয়েছেন তো আজকে রাতে জালসা শুনে গিয়ে দিয়ে দিয়েন, নাহলে কিছু দিয়ে মাপ নিয়ে নিয়েন। আপনি জানেন না মোহরের কত বড় আইন? জানেন না দেনমোহরের কত বড় আইন? আমার রহমাতুল লিল আলামিন বললেন কোন মহিলার যদি দেনমোহর আদায় না করো, মহিলাটা যদি তোমাকে মাপ না দেয়, তো কিয়ামতের দিন তুমি তার স্বামী, তোমার নেকি কেটে তোমার বিবিকে দেওয়া হবে। তালাকের মালিক আল্লাহ পুরুষকে করেছে, আর মোহরানার মালিক আল্লাহ তার বিবিকে করেছে। বেরাদার কঠিন জিনিস মোহরানা। পারলে 2, 10, 20, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000, 20,000 টাকা দিয়ে মাপ নিয়ে নিয়েন যদি না লিয়েছে। আমরা হচ্ছে বুঝলেন লেওয়া পার্টি, দেওয়া পার্টি কম। রাগ করছেন নাকি? আপনাদের গ্রামে বিহাতে পণ পথালায় তাহলে 2 লাখ 3 লাখ নিয়ে লিছে,
আবার দেনমোহরের সময় বলছে 500 টাকা দিয়ে মিটিয়ে নিব, নজার বাপের ঘরের মোহরানা 500 টাকা মিটিয়ে নিবে। এই জন্য আমাদের এলাকায় রেওয়াজ 2 লাখ যদি লাও তো 3 লাখ বানবো দেরি। এক জায়গায় বিয়ে পড়াতে গিয়ে বলছে ক লাখ লিয়ে আছে, বলছে 3 লাখ। মোহরানা হবে কত, বলছে 4.5 লাখ। তো জামাইয়ের ভাইটা বলছে 14 লাখ করে দাও, দিলেই তো। মেলা কোয়ালিটির লোক। নিম্নতম গরিব মানুষ যদি হয় মোহরানা হলো 10 দিরহাম, 10টি চাঁদির টাকা। যত দাম হবে তত হবে নিম্নতম, সব থেকে কম হাতের মোহর কম। যাই হোক, আমি আপনাদেরকে বলি মোহরানা আপনাকে মাপ নিতে হবে। এই জন্য নবী আমার বিয়ে করেছিলেন তখন কিছু নগদ কিছু বাকি দেনমোহর দিয়েছিলেন। নবী বলেছিলেন কিছু দিলাম আর বললাম বিবি গো যেদিন আল্লাহ দেওয়াবে তোমাকে অবশ্যই দিয়ে দিব, আপাতত তুমি আমাকে মাপ দাও। এই গল্প কেন করছো? তোমাদেরই কথা বলছি। মোহরানা পেবে টাকা বেরাদারানে ইসলাম। হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স 25, আমার বয়স 40। আপনি যে কি জিনিস আমি বুঝে গেছি। আমার আপনার সঙ্গে বিয়ের আগে 2 বার বিয়ে হয়েছিল, বাচ্চা হয়েছিল, স্বামী মারা গেছে, বাচ্চাও মারা গেছে। আমি ইরাদা করেছিলাম জিন্দেগিতে বিয়ে করব না নবী গো। আমার একটা বান্ধবী যার নাম হলো নাফিসা। কি নাম বললাম? আমার বান্ধবী নাফিসা বলল খাদিজা 40 বছর বয়স হলো তো কি হইলো, বেওয়া নারী হইলা তো কি হইলো, ওগো খাদিজা আসো আসো এই বালাখানাতে একটু অপেক্ষা করো, সামনে দিক থেকে একটা তরুণ আসছে, একটা যুবক আসছে, তুমি তাকে দেখবে, মন যদি চাই তো বিয়ে করার তুমি প্রস্তাব দিবে, পায়গাম কেউ না নিয়ে গেলে আমি নিয়ে যাব। একবার দেখো যুবকটা আসছে, কখনো মেঘে মাথায় ছায়া করছে, কখনো দেখছি গরম বালু পায়ের তলায় শীতল হয়ে যাচ্ছে, কখনো কখনো খেজুর গাছগুলো ধরে ধরে আসছে। আর তারা জানো তাদের সুবহানাল্লাহ তাদের ডানাতে খেজুরের গাছের ডালে হাত পাংখার নাই, ওই যুবককে হাওয়া করছে। কবি তখন লিখেছিল কি জানেন? আরে মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম বালু পায়ের তলে শীতল হয়ে যায়, নোহরা নিবাদনে নোহরা নিবাদনে হাওয়া চলে সনসনে, নোহরা নিবাদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তোলো না তোলো না তোলো না, জামানা দিবানা ও গমায়ামিনা, তোমার লালের নাই তোলো না, মাগো তোমার লালের নাই তোলো না তোলো না। ও মুসলমানের আগো খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে দেনমোহর সম্বন্ধে কথা বলতে হবে না, নবী গো আপনার কদম মোবারকের তলায় আমি আমার শুধু টাকা নয়, পয়সা নয়, সোনা নয়, দানা নয়, খেজুরের বাগান নয়, আমি আপনার কদম মোবারকের তলাতে আমি খাদিজা আমার জানকে কোরবানি করতে রাজি আছি। চিন্তা করেছে? এই বেওয়া নারীর ইজ্জত কে দিলেন? আমার নবী মুস্তাফা, আকা মুস্তাফা বেওয়া নারীর সম্মান বাড়িয়ে দিলেন। চিন্তা করেছেন? আমার রহমাত লিল আলামিন
আকা মোস্তফা বলেন, ওগো আমার উম্মাতেরা, বিবির মোহরানা যদি না দিয়েছো মোহরানা দিয়ে দিও, মোহরানার পরিবর্তে কিছু দিয়ে দিও, বিবিকে খুশি রাখিও, বিবিকে রাজি রাখিও, বিবিকে খোশহালে রাখিও, না শুকরিয়া হতে দিও না। বিবি যাতে দুঃখে না থাকে সুখে থাকে। আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ পাক বললেন, আদম আজকে তুমি মোহরানা দাও, আজকে যদি তুমি মোহরানা না দাও, কিয়ামতের সকাল অবধি তোমার সন্তান সন্ততিদের সাথে বিয়ে হবে, তোমার বাচ্চাদের, তোমার বাচ্চা বাচ্চিদের সঙ্গে বিয়ে হবে, তারা দেনমোহর সম্পর্কে কথা বলবে। আমাদের আদি পিতা আদম নবী দেনমোহর কি দিয়েছিল? আল্লাহ বলেন, আদম তুমি দেনমোহর দাও। হযরত আদম আলাইহিস সালাম তাসলিম বললেন, আল্লাহ আমরা মোহরানা কি দেব? জান্নাতের টাকার কমি নাই, সোনার কমি নাই, হীরা মণি মুক্তার কমি নাই, আল্লাহ গো দেনমোহর কি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবীর উপরে দরুদ শরীফ পড়ে দাও, তো দেনমোহর মাপ হয়ে যাবে। কি পড়তে বললেন? দরুদ শরীফ। কোন দরুদটা পড়েছিলেন জানা আছে কি? কথা বলছেন না জি? জানা না? বুখারী শরীফের হাদিস। রহমাতুল লিল আলামিন বললেন, আদম আলাইহিস সালাম তাসলিম যে দরুদ শরীফ পড়েছিলেন, সে দরুদ শরীফটা সকলের মুখস্থ আছে। সেই দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে ছোট্ট দরুদ। কি দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিসে দরুদ শরীফটা পড়ে আদম নবী মোহরানা মাফ করে নিয়েছিলেন। আল্লাহ বললেন, স্বামী স্ত্রীতে উঠা বসা করো, মিলামিশা করো, চলাফেরা করো, আনন্দ করো, আরাম আয়েশ করো। তবে একটা কথা জেনে রাখো, জান্নাত সংলগ্নে ওই দেখো একটা গাছ দেখছো, কিছু গাছ আছে, সেই গাছটার নাম হলো গান্দাম গাছ। গান্দাম মানে গেহু, গেহু মানে গহম। ওই গাছের ফল রস খেও না। জান্নাতের খাবার খাবা, পায়খানা হবে না। জান্নাতি পানি খাবা, পেশাব হবে না। জান্নাতি খাবারে পেশাব পায়খানা হবে না। তবে জান্নাতের বাইরের খাবার যখন খাবা, তখন পেশাব পায়খানা হবে। আর পেশাব পায়খানা যখন হবে, তখন জান্নাতে রাখা যাবে না, জান্নাত থেকে বের করে দেওয়া হবে। আদম গো, কথাটা মনে রাখো, তোমার বিবি হাওয়াকেও মনে করিয়ে দিও। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী শুনে নিলেন। বহু বছর অতিবাহিত হয়ে গেল। একদিনের ঘটনা, আদম নবীকে ফেরেশতা জান্নাত দেখাতে গিয়েছেন, আর এদিকে মুসলমানের আগো হাওয়া বিবি কে ইবলিস শয়তানের কাজ। এই হাওয়া, এই গাছের রস ফল খেয়েছো? না। বলে কেন খাবা না? বলে আল্লাহ নিষেধ। বলে নিষেধ করেছে কেন? কত জি টেস্ট, না খেলে বুঝতে পারবে না, কি জি মজা, এই জন্য তো নিষেধ করা হয়েছে। আপনারা মিলাদ শুনতে আসবেন, শয়তান কাউকে বলছে এখন যাইস না, ঘেরছে শয়তান। কেন? খিচড়ি হয়েছে, যখন শেষে খিচড়ি দিবে তখন যাবি, শয়তান বলছে। আর শয়তানের কথা শুনে খিচড়ি দেওয়ার সময় যে আসবে, সে উজুট খাই পড়বে, দাঁত ভাঙবে। শয়তান, আপনি শয়তানকে তোয়াক্কা করেন না বলে এখনই যাবো, তো বলছে যাবি তো চিলচিলি হয়ে নি যা, মানে অপমান করবে শয়তান। ধরা পড়লে চিলচিলিয়ে না যাও। শয়তানের কাজ হচ্ছে আপনাকে অপমান করা, ছোট করা, লজ্জিত করে দেওয়া। নামাজ পড়তে যাবেন, শয়তান বলবে যতক্ষণ মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করবি, ততক্ষণ পর্যন্ত বিছানায় শুয়ে থাক, গরমের দিন ফ্যানের হাওয়া খাবি, আরাম পাবি। শয়তানের কাজ। কারণ প্রথম থেকে আমাদের আদি পিতার পিছনে লেগে আছে, তো সন্তানের পেছনে লাগবে না? কেউ যদি আপনার বাপকে ঢেল মেরেছে, তো তার ছেলেকে মারবে না? বাপজিরা ভাইরা আমার, হাওয়া বিবি গান্দাম গাছে রসফাস খেয়ে, রসফল খেলেন, আদম নবীকে খাওয়িয়ে দিলেন। সংক্ষিপ্ত আকারে সারাংশটা বুঝলেন। আর যেমন খেলো খাওয়ালো, সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাসগুলো খুলে ছেড়ে গেল, নাঙ্গা হয়ে গেল। নাঙ্গা। আর যেমনই নাঙ্গা হলো, মুসলমানের আগো জান্নাত থেকে বেরিয়ে এলো
আর জান্নাত সংলগ্ন একটা গাছ ছিল, বড় বড় পাতাওয়ালা গাছ। গাছ থেকে তিনখানা পাতা খসে চলে এলো। আদম শফিউল্লাহর ইজ্জতের সামনে দিকে একটা পাতা লেগে আবরু ঢেকে দিল, পিছন দিকে একটা পাতা লেগে গেল, আর একটা মস্তকে লাগলো। কয়টা লাগলো? কয়টা? তিনটা। আর আমি আপনাদেরকে জানাতে চাই, তিনখানা পাতা লাগলো। মুসলমানের আগো হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে এলেন, আর গাছের পাঁচখানা পাতা খসে এসে হাওয়া বিবির ইজ্জতের সামনে একটা লাগলো, একটা পিছে লাগলো, আর সিনাতে দুই জায়গায় দুটো লাগলো, বডিতে দুইখানা পাতা লাগলো, আগে একটা পিছে একটা, বুকে দুটো। কটা হইল? চারটে। আর মাথায় একটা। কটা হইল? পাঁচটা। এইকে লক্ষ্য করে আল্লাহ বললেন, গাছ তুমি কয়টা পাতা দিলে আদমকে? বলে তিনখানা পাতা দিয়েছি। কেন দিয়েছো? বলে আল্লাহ গো, যেদিন তুমি নবীর নূরকে তৈরি করো, আসমান তৈরি করনি, জমিন তৈরি করনি, আল্লাহ কোনো কিছু তৈরি করনি, সেই দিন তুমি নবীর নূরকে তৈরি করে কত বছর নবীর নূরকে দেখেছিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 3.5 কিংবা 4.5 লক্ষ বছর। বললেন ওগো রব্বুল আলামিন, তুমি ওই নবীর নূরের মহব্বতে 3.5 বা 4.5 লক্ষ বছর যদি দর্শন করো, আজকে আমি আদম নবী সুন্দর বলে পাতা দেইনি, হাওয়া বিবি সুন্দর বলে পাতা দেইনি, আদম শফিউল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী দেখেছি। এই জন্যে আমি আদম নবীর ইজ্জত খানা ঢাকার জন্য তিনখানা পাতা দিয়েছি। বলে আদমকে দিলা তো হাওয়াকে কেন? বলে রব্বুল আলামিন, আমি হাওয়া বিবিকে জন্য 5খানা পাতা দিয়েছি। রব্বুল আলামিন যেই দিন এই নূরে মোহাম্মদী হাওয়া বিবির পেশানিতে আসবে, সেদিন এই নূরের মা হবেন, ইনি নূরের পিতা হবেন। বলে আল্লাহ বললেন, গাছ আমি যাকে জান্নাত থেকে বিতাড়িত করলাম, তুমি তাকে দয়া দেখাতে গেলা। বলে আল্লাহ কোনো দয়া মায়া নয়, বরঞ্চ রহমাতাল লিল আলামিনের উপরে মহব্বত। বলে নবীর উপরে যদি মহব্বত হয়, জেনে রাখো, মনে রাখো, তুমি ভালোভাবে কর্ণপাত করো গো। আজকে যখন আদম নবীর মহব্বতে, আমার নূরের নবীর মহব্বতে নবীর পিতাকে 3খানা পাতা দিয়েছ, নবীর মাতাকে 5খানা পাতা দিয়েছ, জেনে রাখো, মনে রাখো, আমি রব্বুল আলামিন এ আদমের কিয়ামতের সকাল অবধি যত সন্তান সন্ততি হবে, যত হাওয়া বিবির সন্তান সন্ততি হবে, এরা যখন মারা যাবে, পুরুষ মারা গেলে 3খানা কাফন দিতে হবে। বুঝে নিলে? পুরুষ মারা গেলে কখন, আর মহিলা মারা গেলে 5খান। এইখান থেকে চলে এলো কাফন। শুনেছেন কোনদিন? শুনে নিলেন, বুঝে গেলেন। একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা। আমি এই দাঁড়িয়াপুরে আছি, এই চাতরা দাঁড়িয়াপুর। ও আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, তাহলে 5খানা কাফন এর কারণে দেয়, 3খানা কাফন এর কারণে দেয়। বুঝে লিয়াছেন বেরাদারান ইসলাম? আসেন এবার আমার রহমাতাল লিল আলামিনের জাসনে মিলাদুন নবী নিয়ে একটু বলি। এই নূর এবার পরম্পরাম চলে এলো আদম নবী থেকে, সুবহানাল্লাহ। প্রত্যেকটি পয়গম্বরের পেশানিতে এসে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, হযরতে হাসিম মুনাফ, আব্দুল মুতাল্লিব, এই করতে করতে আমার রহমাতাল লিল আলামিন হযরতে আব্দুল্লাহ থেকে মা আমিনার পেশানিতে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার
গর্ভে থেকে পিতা হারিয়েছেন, শুনেছেন? শুনেছেন না শুনেননি? আপনাদের গায়ে বোধহয় আগে জীবনীও হয়তো শুনেছি আমরা, যে দারিয়াপুরে জীবনী, স্বর্গডাঙ্গায় জীবনী, উদ্রনগরে জীবনী। বেরাদারান ইসলাম, এখন মানুষ জীবনী করবে কি জীবনী টানাটানি। আমরা ব্যস্ততার মধ্যে খুব হয়ে গেছি। বেরাদারান ইসলাম, আর এই যে দেখছেন মোবাইল, যত ভালো তত খারাপ, উপকারে যত লাগে অপকারেও তত লাগে। টেনশনের মাস্টার, আবার চিটিং এর সর্দার। বেটা রামপুরহাটে বলছে হ্যালো কোথায় আছি, বাপ বলছে তো বলছে চাতরায়। একবারও খেয়াল হলো না রামপুরহাট থেকে আস্তে আস্তে যদি প্রতাপপুরের কাছে কোনো বিপদ হয়ে যায়, তখন বাপও ঝুটা বলবে, গান লোকও ঝুটা বলবে। তুই যে চাতরাই বললি রে, আবার প্রতাপপুরে কিভাবে বিপদ। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, স্বামী স্ত্রীকে মিথ্যা বলছে, স্ত্রী স্বামীকে মিথ্যা বলছে। স্বামী 10টা টাকার লেগে পেটের জন্য বিদেশে পড়ে আছে, আর স্ত্রী সুবহানাল্লাহ মোবাইল পেয়ে মজা মেরে বেড়েছে। আমার মা বোনেরা গো, নামাজ পড়বেন, দোয়া করবেন। স্বামী যদি বিদেশে থাকে, স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহর রহমত হবে আপনার বাড়িতে, আল্লাহর রহমত নাজিল হবে। কোরআন জানলে কোরআন পড়বেন, কোরআন না জানেন সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ ও সালাম পড়বেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন। যেই বাড়িতে দৈনিক কোরআন তেলাওয়াত হয়, 5 ওয়াক্তের নামাজ জারি থাকে, ওই বাড়িতে জীবনে বালা মুসিবত হয় না। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ। আল্লাহ যারে ইজ্জত দেয় কেউ বেইজ্জতি করতে পারে না, আর আল্লাহ যাকে বেইজ্জতিতে ফেলে দিবে কেউ ইজ্জত দিতে পারবে না। কথা কহেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, সংক্ষিপ্ত আকারে একটু ইশারা করব। আমার নবীর পিতার নামটা হযরতে আব্দুল্লাহ। ভাইদের সঙ্গে বাণিজ্যে গেছিলেন, আব্বা পাঠাবেন না। হযরত আব্দুল মুত্তালিব বললেন আমার আব্দুল্লাহকে পাঠাবো না, তোমরা মেরে দিতে পারো। ভাইরা বলল আব্বা গো, আমার ভাইকে এই জন্য নিয়ে যাব, আরবের লোকেরা ভালো কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে আমার ভাইয়ের চেহারা দেখে যায়, প্রত্যেকটি কাজে তারা লাভবান হয়ে যায়। ভাইকে সাথে নিয়ে থাকবো, ভাইকে দেখবো মাল কিনবো, ভাইকে দেখবো মাল বিক্রয় করব, খেজুর কিনবো, খেজুর বিক্রি করব, এতে আমাদের ব্যবসাতে উন্নতি হবে। দাও আব্বা বলে কহে। আব্বা বলছে বেটা, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবীকে তার ভাইরা নিয়ে গেছিল, শুকনো ইন্দারাতে ফেলে দিয়েছিল। সেই ইন্দারা থেকে আল্লাহ হাফিজ হেফাজত করবেন, কোন লোকের দ্বারা ইন্দারা থেকে তুলে নিয়ে মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। আর ভাইয়েরা ভেবে নিয়েছিল মরে গেছে, আমার আব্বা ইয়াকুব নবী ইউসুফ নবীকে বেশি ভালোবাসে, ওকে মেরে দে। ভাইয়েরা যুক্তি করে, তোমরা ভাবছো আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসি, তাকে মেরে দিব বলে? না আব্বা, ওই ধারণা আমাদের নাই, চিন্তা নাই। শেষমেশ ফয়সালা হয়ে গেল। আব্বা বলল বেটা আব্দুল্লাহকে নিয়ে যাও, তবে লক্ষ্য রাখিও আমার ছোট্ট ছেলের কারে, লক্ষ্য রাখিও ছোট্ট ছেলের দিকে। এই বলে ছেলেকে নিয়ে চলে গেল। ব্যবসা কিনা বেচা বহুদিন ধরে করার পরে বাড়ি আসার সময়, বাড়ি আসতে গেলেন, একটি জায়গাতে পেটের যন্ত্রণা উঠল। ছোট্ট ভাই আব্দুল্লাহ, দেখেন আল্লাহ কি করতে পারেন। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, মরণ যখন আপনার নিকটবর্তী হয়ে যাবে, হাজারো ট্রিটমেন্ট করলে সব ফেল হবে। আর মরণ যখন হবে না, যতই বড় অসুখ হোক, দুবরা ঘাস খেলে অসুখ ভালো হয়ে যাবে। ঠিক না বল? পেটের যন্ত্রণা উঠল, ভাইরা বহু ডাক্তারের ট্রিটমেন্ট করালো, ওষুধ পানির ব্যবস্থা করালো। ওষুধ যত খাই ভাইয়ের অসুখ তত বেড়ে যায়। বহুদিন পর হযরত আব্দুল্লাহ বললেন ভাই আপনারা বাড়ি চলে যান, আব্বা অপেক্ষা করবে। আমার ভাবিরা অপেক্ষা করবে, রাস্তা চেয়ে দেখবে আসছে না কেন, আমি সুস্থ হলে ঠিক চলে যাব। আল্লাহ যদি নিয়ে যান ঠিক চলে যাব, আপনি যান, যান আপনারা।
सबके बोले दिल सबाई बाड़ी चले आसছে हजरत আব্দুল মুত্তালিব দেখছেন কই কই আমার ছোট্ট ছেলে আসে না মা বোনেরা গো আব্দুল মুত্তালিবের মনটা খারাপ আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে দেখতে পায় না আহা শেষমেশ ভাইরা যখন বাড়িতে পৌঁছে গেল হযরতে আব্দুল মুত্তালিব বললেন বেটা হারিস তুমি আমার বড় ছেলে একবার বলো বেটা একবার বলো আমার আব্দুল্লাহ কই বলে আব্বা গো হযরতে আব্বাসকে জিজ্ঞাসা করো হযরতে তালহাকে জিজ্ঞাসা করো আবু তালিবকে জিজ্ঞাসা করো আমির হামজাকে জিজ্ঞাসা করো আমার ভাই আব্দুল্লাহ অসুস্থ জ্বরে পড়ে আছে ভাইকে বহু ডাক্তার দেখালাম সুস্থ করতে পারলাম না ভাই নিজেই বললো আমি সুস্থ হলে ঠিক যাব তোমরা চলে যাও হযরতে আব্দুল্লাহ আসেননি ওই জায়গায় অসুস্থ অবস্থায় আছেন হযরতে আব্দুল মুত্তালিব বললেন বেটা হারিস কথাটা কেমন হয়ে গেল আমি পূর্বেই বলেছিলাম আমার আব্দুল্লাহকে হারিয়ে আসিও না আমার আব্দুল্লাহকে হারিয়ে দিও না তোমরা নিজ নিজ বিবির কোয়ার্টারে যাবা বিবির আনন্দ পাবে আর আমার ছোট্ট বৌমা আব্দুল্লাহর বিবি বলো কত বড় দুঃখ পাবে বলো একবার বলো তবে তুমি শোনো যে অবস্থায় আছো সেই অবস্থায় আবার চলে যাও আমার আব্দুল্লাহকে বাড়ি নিয়ে আসো আমি আমার এই জায়গাতে ট্রিটমেন্ট করাবো এই জায়গাতে ডাক্তার দেখাবো একবার যাও তুমি আমার আব্দুল্লাহকে নিয়ে আসো এই বলে হারিস বলছে আমি পুনরায় চলে গেলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হুজুর আমার খবরটা কি বললে কিসের খবর রে মা বলে সবাই তো ধীরে ধীরে বাড়ি এসেছে আপনার ছোট্ট ছেলেকে কেন দেখতে পায় না আব্দুল মুত্তালিব বললেন আমিনা ওগো আমার মহাজননী অপেক্ষা করো আমার বড় ছেলেকে পুনরায় পাঠিয়েছি হারিস এবার আসবে আমার আব্দুল্লাহকে নিয়ে একটু পেটের যন্ত্রণা উঠেছে পেটে অসুস্থ হয়েছে এই শরীর অসুস্থর কারণে রেখে এসেছিল আমি আবার বড় ছেলেকে পাঠিয়েছি হযরতে মামিনা উল্টো পাল্টো স্বপ্ন দেখছেন হযরতে মামিনা এক এক দিন এক এক রকম হচ্ছে কারণ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাণিজ্য করতে যান হযরতে আমিনার হাত ধরে ধরে বলেছিলেন বিবি গো আমি তোমার সঙ্গে যতদিন চলাফেরা করলাম বিবি সাহেবা শোনো আমার দ্বারাতে যদি তুমি আঘাত পেয়েছো আমার দ্বারাতে যদি তুমি কষ্ট পেয়েছো তো স্বামী মনে করে তুমি আমাকে মাফ দিয়ে দিও হযরতে আমিনা ওয়াজর কেঁদে কেঁদে বলেছিলেন স্বামী গো আপনার কাছ থেকে কোনো আঘাত পাইনি বরঞ্চ আমার কাছ থেকে যদি কোনো দুঃখ পেয়েছেন যদি কোনো আঘাত পেয়েছেন আপনি আমাকে বিবি মনে করে ক্ষমা করে দিয়ে জগৎকে শিক্ষা দিতেছেন ওগো আমার আল্লাহর বান্দাগণ তোমরা যখন বিদেশে কাজ কাম করতে যাবা বিবির সঙ্গে ঝগড়া করে যেও না বিবির সঙ্গে মারপিট করে যেও না স্বামী স্ত্রীতে সুন্দর আচার ব্যবহার করে যাবা আখলাক সুন্দর করে যাবা কারণ একটাই তোমার যাওয়াটা জিন্দেগির শেষ যাওয়া হতে পারে আজকে আপনারা আমরা জালসা শুনছি এটা জিন্দেগির শেষ জালসা হতে পারে কথা বলেন কালকে চলে যেতে পারে বাপজিরা ভাইরা আমার মা বোনেরা আমাদের মধ্যে এই ব্যবহারটা থাকা দরকার নবীর জীবনী শোনার পরে নিজের জীবনের পরিবর্তন ঘটাটার নামই হলো জীবনী শুনে আমল করা আর না হলে কিছু সংখ্যক মহিলা আছে বুঝলেন স্বামী স্ত্রীর সঙ্গে টকঝক হইল স্বামী হয়তো চেন্নাই গেল বা দিল্লি গেল তো গাল ফজর দিতে দিতে গেল কোনো কারণে যাবে তো বললে তোর লেগে সুখী পেলাম না শান্তি পেলাম না মেলা রকম আমাকে উল্টা পাল্টা বললে তো স্ত্রী ওই রকম কিছু জাল্লাদি আছে বুঝলেন বলবে তুই কাটা পড়িস তুই ছাদ ঢাকা পড়িস আছে
ওই সমস্ত মা বোনদেরকে বলবো একবার সাবধান, হুঁশিয়ার, খবরদার। তুমি সব সময় মনে করবে আর স্বামী আমার চোখ থেকে আড়ালো হইলো, এটাই জিন্দেগির শেষ যাওয়া হতে পারে। স্বামীদেরকে বলবো তুমি বিবিকে রেখে কোথাও যাচ্ছ, মনে করিও এটা জিন্দেগির শেষ যাওয়া হতে পারে। যাত্রা যাচ্ছি, ঘুরে নাও আসতে পারি। হিয়াতনগর যাচ্ছি, ঘুরে নাও আসতে পারি। আমি রামপুরহাট যাচ্ছি, ঘুরে নাও আসতে পারি। নলাহাটি যাচ্ছি, ঘুরে নাও আসতে পারি। মুরারই যাচ্ছে, ঘুরে নাও আসতে পারি। সুতরাং বিবির সঙ্গে ভালো আখলাক ব্যবহার দেখিয়ে যাও, বিবিও যাতে খুশি থাকে, তুমিও যাতে খুশি মনে যাও। এই শিক্ষা নবীর পিতা দিয়েছেন। তাহলে নবী কত সুন্দর আরো শিক্ষা দিয়েছেন, এটা আপনি একদিনে কি করে বুঝবেন? সারাংশটা বুঝেন। হযরত আব্দুল্লাহ কে আনতে গেছেন হযরত হারিস। বড় ভাই যাওয়ার পরে বলছেন আমি বহু দূরের পথ অতিক্রম করে এসে গ্রামে প্রবেশ করছি, তো দেখছি গ্রাম থেকে একটা লাশ আসছে খাটলিতে। হারিস দেখে বলছে লাশটা। একজনকে বলল ভাই কে মারা গেছে? বলল যে মারা গেছে এটা হলো এই গ্রামের এই এলাকার জামাই দুলহা, এর নাম হলো আব্দুল্লাহ, বাড়ি হলো মক্কা মুকাররমা। আচ্ছা বলেন হারিসের ভাইয়ের নাম আব্দুল্লাহ, মনটা খারাপ হবে না? আমার ভাইয়ের নাম তো আব্দুল্লাহ, তাহলে ওই আব্দুল্লাহ মারা গেছে না কে? বললে বাড়ি কোথায়? বলে মক্কা মুকাররমা। এই তো মিল হইলো দুটো। বলে যে মারা গেছে তার আব্বার নামটা বলতে পারবেন? বলে তার আব্বা বর্তমানে কাবার মুতাল্লি, কাবার সাজ্জাদা নাসিন, কাবার সর্দার, সেক্রেটারি, তার নাম হলো আব্দুল মুত্তালিব। হারিসের চোখে পানি। বলে লাশটা একবার দেখাবেন, মাইয়াতটাকে একটু দেখাবেন। বলে তোমার বাড়ি কোথায়? বলে মক্কা মুকাররমা। যে লাশটার নাম বলছেন ওর পিতা যে আমারও পিতা সে। লোক বললো একটু নামাও লাশটা, দেখাও তাকে। খাটলিটা নামা হইল গো। নামার পরে কাফনের বাঁধনটা মুখের খুলে দেওয়া হইল। আর যখনই মুখের বাঁধন খুলে দিয়েছে, ওগো জননী, হারিস মুখখানাকে দেখে ওয়াজর নয়নে কাঁদতে লেগেছে। রব্বুল আলামিন, আল্লাহ গো, এটা তো আমারই ছোট ভাই, যাকে রেখে গেছিলাম অসুস্থ, সে তো আর দুনিয়াতে নাই। আমি তাকে আনতে এলাম, আল্লাহ কি নিয়ে যাব? আমার আব্বার কাছে কোন জবানে উত্তর দেব? আব্বাকে কেমন করে মুখ দেখাবো? আব্বা আমার ভাই বেঁচে নাই। হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। হারিস খাটলি ধরে ধরে ওয়াজর নয়নে কাঁদছে। ও মুসলমানের আগো, ওয়াজর নয়নে নয়ন যখন কাঁদছে, এদিকে সুবহানাল্লাহ, ও মুসলমান জননী, হারিসের কান্না দেখে লোকেরা বলল বাবা উঠো, কবরে দফন করতে যাব। সবাই মিলে গেল কবরে দফন। তখন জানা যাও নাই, মাটি দেওয়া আয়াত নাজিল হয়নি, নবী তো আসেনি, কেমন করে সুন্দরভাবে দফন ও কাফন হবে? কবরে রেখে সুবহানাল্লাহ মাছ দিয়ে ঢালা মাটি দিয়ে লোকেরা সবাই চলে এলো। আর উনার বড় ভাই হারিস কবরের উপরে পেট পাড়া দিয়ে কাঁদতে লাগলো। রব্বুল আলামিন, আল্লাহ গো, খালিকে কায়নাত, আল্লাহ আমার ভাই চলে গেল, ভাই চলে গেল, ভাই ভাই বলে কান্না করছে। কবরের আশপাশে গড়াগড়ি দিতেছে। কবর সংলগ্নে বেশ কিছু ছেলে মেষ চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। তাদের মধ্যে একটা রাখাল দৌড়তে দৌড়তে চলে এলো। আর দৌড়তে দৌড়তে এসে তারা
যেন বলছে, গো আপনি কাঁদছেন কেন? কেঁদে লাভ হবে না। আপনার বাড়ি মক্কা মুকাররমা, আপনার আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। যিনি ইন্তেকাল করেছে তিনি আপনার ছোট্ট ভাই আব্দুল্লাহ নাকি? বললে, বাবা তুমি এত খবর কেমন করে দিচ্ছ? বলে, আপনার নাম নাকি হারিস? বললে, হ্যাঁ। তুমি আমার খবরটা কেমন করে জানাচ্ছ রে বাবা? বলে, আপনার ভাই ইন্তেকালের পূর্বে আমাকে কয়েকটা কথা বলে গেছেন আর একটা আমানত দিয়ে গেছেন। বলে, কি কথা বলেছেন? বলে, উনি বলেছেন আমার কবর হয়ে যাবে, আমার ভাই আমাকে আনতে আসবে, আনতে এসে আমাকে জিন্দা পাবে না। আমার ভাই আমাকে আনতে এসে আমাকে পাবে না, কবরে মাটি দেবে, সব পালিয়ে যাবে। আমার ভাই কবরের পাশে গড়াগড়ি দিবে, কাঁদবে। আমার ভাইকে বলে দিও যাতে না কাঁদে, বাড়ি চলে যায়। আর আমার আব্বা জান কে যাতে বলে দেয় আমি যখন বাড়ি থেকে আসি আমার বিবি আমিনাকে কিছু দিয়ে আসতে পারিনি। আমার বিবি আমিনার গর্ভে একটা বাচ্চা রেখে এসেছি, ওই বাচ্চাটা কেউ না জানলে আমি জানি। আমার বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটা বাচ্চা রেখে এসেছি। ওই বাচ্চাটা যেদিন জন্মগ্রহণ করবে আপনি আপনার আব্বাকে বলে দিয়েন আপনার ছোট্ট ভাই বলেছে ওই বাচ্চাটা যদি পুত্র সন্তান হয় ওই বাচ্চাটার নাম যাতে মুহাম্মদ রাখা হয়। বলে দিয়ে চোখ মুখ মুছলেন, কান্না বন্ধ করলেন, বললেন, বাবা আর কিছু বলেছে? বলে, এই দেখেন একটা সোনার আঙ্গুঠি দিয়ে গেছে। উনি কথা বলতে বলতে ওনার চোখে পানি দেখতে পেয়েছিলাম। উনি বলেছিলেন, বাবা আমি বাণিজ্য করতে এসেছিলাম ভাইদের সঙ্গে, আমার বিবি হযরতে আমিনাকে আমি কিছু দিয়ে আসতে পারিনি, এই আংটিটা আমার ভাই হারিসকে দিয়ে দিও, আংটিটা নিয়ে যাতে আমার বিবি হযরতে আমিনাকে দিয়ে দেয়। বললে, দাও। হারিস কাঁদতে কাঁদতে বাড়ি। মা আমিনা রাতের বেলায় স্বপ্ন দেখেছেন রাস্তায় চলতে গিয়ে হাতের চুড়ি শেষ, শূন্য। হঠাৎ করে ঘরের খুঁটি ভেঙে পড়ে গেল। বিভিন্ন রকম স্বপ্ন ভেঙে দেখেছেন। হযরতে আব্দুল মুত্তালিবকে স্বপ্নের কথা গভীর রাতে বলেছেন। আব্দুল মুত্তালিব বলেছেন, মা ঘুমাও, সকালবেলা হতে না হতে কাবা শরীফে যাব, ঘুরে এসে তোমার স্বপ্নের কথা বলে দিব। হযরতে আব্দুল মুত্তালিব সকাল হতে না হতে মা আমিনার দরজাতে আওয়াজ দিচ্ছেন, খটখট করছেন। মা আমিনা বললেন, মান দাক্কাল বাব, আমার দরজার বাইরে কে? আনা আব্দুল মুত্তালিব, আমি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব। শ্বশুর আব্বা এসেছেন। দরজা খুললেন। আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবিরটা বলতে না পেরে অঝর নয়নে কাঁদতে লাগলেন, অঝর নয়নে কাঁদতে লাগলেন। বললেন, শ্বশুর আব্বা গো আপনি কাঁদছেন কেন? আমি যে স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের তাবিরটা বলছেন না কেন? বললে, মা কোন জবানে তোমাকে স্বপ্নের কথা বলবো? তবে অপেক্ষা করো, আমার হারিস আসছে। আব্দুল মুত্তালিব বুঝে নিয়েছেন যেই মহিলার হাতের চুড়ি শূন্য হয়ে যায়, যেই মহিলার হাতের চুড়ি ভেঙে শূন্য হয়, হাতের চুড়ি খুলে নাই, সেই মহিলার দুনিয়াতে বাঁচে নাই, সেই মহিলার স্বামী আর দুনিয়াতে বাঁচে নাই, বরঞ্চ মহিলাটি বেওয়া হয়ে যায়, ওই মহিলার স্বামী হারিয়ে যায়। আর যার কপালে লেখা উঠে কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ, সেই লোকটা বাঁচে না, দুনিয়া থেকে চলে যায়। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, তবে মা আমিনাকে খুলে বলছেন না, বললে মা সবর করো, আমার আব্দুল্লাহকে আনতে গেছে, দেখি কি রেজাল্ট পাওয়া যায়। আব্দুল মুত্তালিব বসে আছেন, হারিস নিকটবর্তী হয়ে গেছে। মা আমিনার কি যেন জবানে বলতে লেগেছে, আশিকে মা আমিনা লিখতে লেগেছে কি, এ নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, এ নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। কাঁচা চুলে আমি আমিনা, কাঁচা চুলে আমি আমিনা হইলাম যে বেওয়া, হইলাম যে বেওয়া। কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় যাব, কে বুঝাবে, কে দিবে সান্ত্বনা, এ নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ। আসবেন জিনে দিবেন তিনে, আসবেন জিনে দিবেন তিনে, মা আমিনাকে সান্ত্বনা, মা আমিনাকে সান্ত্বনা। সেই নবী যে সেই নবীজি দুনিয়ায় এসে, সেই নবীজি দুনিয়ায় এসে দুনিয়াকে দিবেন সান্ত্বনা, নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ। কাঁচা চুলে আমি আমিনা, কাঁচা চুলে আমি আমিনা হইলাম যে বেওয়া, হইলাম যে আল্লাহুম্মা জোরে জোরে সাল্লাল্লাহু আলা وعلى آل سيدنا محمد صلى الله عليه मोहम्मद हरदम ज़बान से निकालो, मोहम्मद हरदम ज़बान से निकालो। सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादरान इस्लाम, এ তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকলেন, আব্বাকে হারিয়ে দিলেন। এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক কত ভালোবেসেছেন। নবী যখন মায়ের গর্ভে, তখন তিনার মায়ের সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে।
আপনি বলবেন মাওলানা কেমন? যারা বেওয়া নারী হয়, স্বামীকে হারিয়ে দেয়, গর্ভে বাচ্চা থাকুক চাহে না থাকুক, ওই বাচ্চার হেফাজত স্বয়ং আল্লাহ করে। ওই মহিলার হেফাজত আল্লাহ করে। কত ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। আমার দয়ার নবীর মা হযরত আমিনা বললেন, আমি একদিন দাঁড়িয়ে আছি, সমস্ত মহিলারা একত্রিত হয়ে ইন্দারাতে পানি নিতে গেল। সবাই দড়ি বালতি নামিয়ে ইন্দারা থেকে পানি তুলে কলসিতে ভরে। আমি আমিনা দাঁড়িয়ে আছি, চিন্তা করলাম যে কলসিতে পানি ভরবো, তো আমার কাছে দড়ি বালতি কিছুই নাই। জোরে বলুন। আগে জামানায় ইন্দারা থেকে পানি তুলতে গেলে দড়ি বালতি লাগতো বলেন, এখন তো হারিয়ে গেল। আগে জামানায় জাঁতা ঘুরে তো পাড়ায় পাড়ায়, ঘর ঘর জাঁতা আছে, আর ব্যতিক্রম। আগে জামানায় ছাওয়া ছিল, ছাওয়া লড়ি, এখন নাই। আগে জামানাতে ঢেঁকি ছিল, 10 ঘর 20 ঘর মিলে পাড়ায় পাড়ায় পাওয়া যেত। এখন আছে আপনাদের গ্রামে? ঢেঁকির কাজ বলছে, মিক্সচার মেশিনে করছে, মিলে করছে, সব জায়গায় করছে, আর দরকার হয় না। কিছু সংখ্যক মহিলা ভাবলো যে আমরা বেঁচে গেলাম, ছেওয়াতে পাহাড় দেওয়া, দড়ি বালতি নিয়ে ইন্দারা থেকে পানি তোলা, জাঁতা ঘোরা। আমার রহমাত তাল্লিল আলামিন বলেছেন, আমার বেটি ফতেমার বিয়েতে নবী আমি জাঁতা মাথায় নিয়ে বেটির বাড়িতে দিয়ে এসেছে। মা ফতেমা জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ছাল তুলে দিয়েছে। কিছু সংখ্যক মহিলা এখন ভাবলো যে জাঁতা ঘুরাতে বাঁচলাম, ঢেঁকিতে পাহাড় দিতে বাঁচলাম, ছাওয়াতে লড়ি নিয়ে যে ছাতু তৈরি করা বিভিন্ন কাজকামগুলো করতে বাঁচলাম, দড়ি বালতি নিয়ে ইন্দারা থেকে পানি তুলতে বাঁচলাম। কিন্তু আপনি বেঁচেছেন একদিকে, আর আরেক দিকে আপনার ব্যারাম ঢুকে গেছে। আপনি বলবেন কোন দিক? যেই সময় এইসব জিনিসগুলো পূর্বে চালু ছিল, তখন অধিকাংশ মা বোনদের বেশিরভাগই প্রায় আমার মা বোনদের বাচ্চা নরমালে হতো। এটা বন্ধ হলো তো সিজার বেড়ে গেল। খালি হিসাব করিয়েন, বুদ্ধিমান মানুষ আপনারা। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? কারণ এখন তার দড়ি বালতিতে পানি তুলতে হয় না, প্রেসারও লাগে না। এখন বুঝলেন খালি পানির দরকার, তো সবুজটা টিপে দে। টাঙ্কি ভরে গেল তো বলছে লালটা টিপে দে। শুধু টিপা টিপি জামানা চলে এলো। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখলাম বহু মহিলারা ইন্দারা থেকে পানি তুললো। আমার মন চাইলো কলসিতে পানি নাই, আমারও পানি শেষ হয়ে গেছে। আমি কলসিটা নিয়ে ইন্দারার মুখে চলে গেলাম। মহিলারা দূর থেকে দেখে বলছে, এই দেখো হযরতে আমিনা, স্বামী হারা মহিলা গো, উনি যেমন যেন পানি নেবেন তো দড়ি বালতি নিয়ে যায় না, কলসিটা হাতে নিয়ে যায়। একবার আমরা দেখব কলসিটা হাতে নিয়ে কেমন করে পানি পায়। হাতে দড়িও নাই, বালতিও নাই। এই বলে মা আমিনা কেমন করে পানি নেবে, এই বলে মা আমিনার দিকে তাকিয়ে দেখছে। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্দারার কাছে চলে গিয়ে বললেন, পানি, আমার কলসির পানি শেষ হয়ে গেছে। ও মুসলমানেরা গো, ইন্দারার পানি মুখে চলে এসেছে, আর মা আমিনা হাত বাড়িয়ে পানি কলসিতে ভরে নিয়েছে। পানি বলেছিল গো নবীর মা, আপনাকে হাত বাড়াতে হবে না, আমরা পানি আপনার কলসিতে চলে যাব। আমি আপনাদেরকে বলি, বাপজিরা, ভাইরা আমার, কিছু মহিলারা বলতে লাগলো যে আমরা মা আমিনার বেশ কিছু জিনিসগুলো দেখছিলাম,
হযরতে আব্দুল মুত্তালিবকে বলল, হুজুর মা আমিনা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা তার পিছনে যাই বা আমরা কিছুক্ষণ পরে যাই, তো আমরা অনুভব করি মা আমিনা যে রাস্তায় যায়, ওই রাস্তার দিয়ে যেন মুস্কি আম্বারের মতো খুশবু হয়ে যায়। আব্দুল মুত্তালিবকে বলছে, হুজুর হযরত আমিনা কোনো সেন্ট ব্যবহার করে নাকি? বললে, আমার আমিনাকে ডাকো। বলে, বিনা দড়ি বালতিতে পানি তুলে নিচ্ছে, রাস্তায় যাচ্ছে তো মুস্কি আম্বরের মতো খুশবু। হযরত আমিনাকে ডাক হইল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন। আব্দুল মুত্তালিব বলছে, বৌমা লোকেরা কিছু কথা বলবে। মহিলারা বললে, কি বলবেন? বলে, আপনি দড়ি বালতি নিয়ে গেলেন না পানি তুললেন? বলে, আমি পানিকে বললাম আমার পানি শেষ, আমি আমিনা। পানি মুখে চলে এলো তো আমি হাত বাড়িয়ে তুলে নিলাম। ওগো জননী, আপনি যখন রাস্তায় যান তখন কি কোনো সেন্ট ব্যবহার করেন? খুশবু বললে না। আমি আমিনা আজও নয় কালো নয়, আমি যেদিন থেকে জন্মগ্রহণ করেছি গো, সেদিন থেকে আজ অবধি জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য একটু খুশবু ব্যবহার করিনি। তবে আপনার দেহ থেকে খুশবুর মতো কেন সেন্ট আসে? হযরত আমিনা বললেন, যেদিন আমার পেশানিতে আকা মুস্তাফার নূর বিরাজ করছেন, যেদিন আমার গর্ভে বাচ্চা এসেছে, সেই দিন থেকে আমার দেহ থেকে মুস্কি আম্বরের মতো খুশবু আসতেছে। তবে এটাও জেনে রেখে দাও, দুনিয়ার মহিলার গর্ভে বাচ্চা আসে, যেমন যেমন বাচ্চার বয়স হয় তেমন তেমন মা জননীর পেটটা উঁচু মনে হয়। তবে জেনে রাখো, মনে রাখো, আমি আমিনা আমার বাচ্চা আসা থেকে 10 মাস 10 দিন বাচ্চার জন্মের আগে পর্যন্ত ওগো জননী আমার পেটটা উঁচু হয়নি, নিচু হয়নি। আমার যেমন পেট স্বাভাবিক থাকার স্বাভাবিক পেট ছিল। হাদিস দ্বারা প্রমাণ হইল, আমিনা ওগো মা আমিনা, আপনার পেট উঁচু কেন হবে গো? আমার নবী অন্যান্য বাচ্চার মতো নয়। অন্যান্য বাচ্চারা মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর সিস্টেম থাকে, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর মিল থাকে। মা জননী প্রতি মাসে যে খুন ভাঙে, ব্লাড ভাঙে, শরীয়তের ভাষায় যাকে হায়েজ বলা হয়, ওই হায়েজ গুলো বাচ্চার জন্মের পরে মাসে মাসে আর ব্লাড আসে না। ওই ব্লাডটাকে আল্লাহ মা জননীর কাছে জমা রাখে, আর মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর মিল করে দেয়, আর বাচ্চার নারী দিয়ে মা জননীর রক্ত শোষণ করে। ওই বাচ্চা পেটের ভিতরে থেকে যেমন যেমন বয়স হয় তেমন তেমন বাচ্চার আকৃতি বাড়ে, বড় হয়, আর মা জননীর তেমনই পেটটা উঁচু মনে হয়। আপনার বাচ্চা তো নূর, আপনার নারীর সঙ্গে বাচ্চার নারীর মিল ছিল না। এই কথাটা মা আমিনা জগৎকে বলে দিয়েছেন। আমার বাচ্চা যখন জন্ম হয়, আমার নারীর সঙ্গে বাচ্চার নারীর কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা একটা কথা বলেন, দুনিয়ার মানুষের বাচ্চার জন্ম হয়, আমার মা বোনদের গর্ভে থেকে বাচ্চার জন্ম হয়, কাপড় পরে আসে না নাঙ্গা? নবী কি কোনো কাপড় পরে এসেছিলেন? কথা বলেন, আসেনি? জানাই নেই আপনার? জানা না থাকলে সুকুত এখতিয়ার করতে হয়, চুপ। আপনি না বললেন, আমি যদি হাবুল দিয়ে। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা গো, একটা কথা বলবো, এখানে আপনাকে শুনতে হবে।
ঘরে পতাকা কেন বাঁধেন তাও বলে দিব, নবীর জুলুস কেন বের করেন তাও বলে দেব। অনুরোধ করব আপনাদের কাছে, এই বছর যদি কেউ জুলুস না বের করেছেন, এই বছর যদি জাসনে মিলাদুন নবী পালন না করেছেন, আল্লাহ যদি আগামী বছর হায়াতে রাখে, অনুরোধ করব সেই দিন নিত্য নতুন পোশাক পরিধান করবেন। ঈদের দিনে যত সুন্দর পোশাক পরেন, পারলে তার থেকে বেশি সুন্দর পোশাক পরে খুশবু লাগিয়ে হাতে একটা ঝান্ডা নিয়ে আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার জুলুসে যাবেন, জগৎকে দেখিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দেখে নেবেন, আল্লাহ দেখে নেবেন, তিনার হাবিব দেখে নেবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ গো দেখো দারিয়াপুরের মুমিন মুসলমানেরা হাতে পতাকা নিয়ে আজকে আমার আগমনের দিন, হিজরতের দিন, ওয়াফাতের দিন আমার নামে জুলুস বের করেছে, আমার নামে মিছিল বের করেছে। আর তারা যেন আমার নামে স্লোগান দিচ্ছে, কখনো নারে তাকবীর আল্লাহু আকবার, কখনো নারে রিসালাত আল্লাহু আকবার, কখনো সরকার কিয়ামত মারহাবা, কখনো আকা কিয়ামত মারহাবা, কখনো তোহা কিয়ামত মারহাবা, ইয়াসিন কিয়ামত মারহাবা, মুজাম্মিল কিয়ামত মারহাবা, মুদাশশির কিয়ামত আমদ মারহাবা। এক একবার এক এক রকম স্লোগান দিচ্ছে। আল্লাহ গো দারিয়াপুরের আমার প্রেমিকদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার নবী আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হতে পারে নাও পারে, আমার দোয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু আমার রহমাতুল লিল আলামিনের দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর পাক দরবার অপেক্ষা করে। নবী দোয়া করবেন আর আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। বেরাদার, দুনিয়াতে কিছু মানুষ আছে বুঝলেন, ওকে যদি বলা হয় ঝান্ডা লেন পতাকা লেনতে বলবে লজ্জা লাগছে মৌলভী সাহেব। এরকম লোক আছে, লজ্জা লাগছে। এরা কি করছে শয়তান? নবীর পতাকা নিতে লজ্জা লাগছে, আর পার্টির পতাকা, যে কোনো পার্টির হোক, পার্টির পতাকা লিসার বলছে ভিডিও কর, ভিডিও কর, ফেসবুকে দে, লোক দেখবে আমার পতাকা ধরে আছে, মানে ঘর দিতে হবে, ত্রিপল দিতে হবে। আর আমার রহমাতুল লিল আলামিন বলবেন, আমাকে দেখাতে হবে না, আমি মদিনা শরীফ থেকে দেখতে পাচ্ছি। জোরে বলেন। আজকে দারিয়াপুরের কতজন বাড়িতে বসে, কতজন চা স্টলে বসে, কতজন নবীর জলসাতে বসে, সভাতে বসে আছেন। কসম খোদার নবী আমার সবাইকে দেখছে। হাদিস শরীফে নবী বলেছেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। নবী বললেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। সুতরাং আমি নবী কথা দিলাম, একজন হাজি আমার রওজা শরীফে এসে দোয়া চায়, আমি তার দোয়াকে যেমন শুনতে পাই, দারিয়াপুরের লোক বসে বসে দোয়া চাও, দরুদ পড়ো, তোমার আওয়াজকে ওই রকমই শুনতে পাই। একজন রওজা শরীফে দাঁড়িয়ে আছে, আমি নবী তাকে যেমন দেখি, আর দারিয়াপুরের মুমিন মুসলমান তোমাদেরকে ওই রকমই দেখি। চিন্তা করেছেন? অনুরোধ করব আপনাকে দিনের খাদিম মনে করে, আগামী বছর যদি বাঁচেন পতাকা নিয়ে যাবেন, দুনিয়ার নেতা আর পতাকা নিয়ে যাবেন। সুবহান আল্লাহ, ত্রিপল পেতে পারেন, ঘর পেতে পারেন, আপনি অন্যান্য কিছু পেতে পারেন, কিন্তু আমার রহমাতুল লিল আলামিনের ঝান্ডা পতাকা নিয়ে গিয়ে যেতে যেতে যদি মারা যান, প্রেম যদি নবীর উপরে থাকে তো জান্নাতি হয়ে যাবে।
কারণ এই জন্যই বলি ভালো যদি বাঁচতে হয় তো নবীকে বাঁচেন, মুহাব্বত যদি করতে হয় তো নবীকে করেন, প্রেম যদি করতে হয় তো নবীকে করেন, দিল যদি দিতে হয় নবীকে দেন, মন যদি দিতে হয় তো নবীকে দেন। কারণ বাপ থেকে বেশি ভালো নবীকে বাসেন, মা থেকে বেশি ভালো নবীকে বাসেন, বেটি থেকে বেশি ভালো নবীকে বাসেন, ছেলে থেকে বেশি ভালো নবীকে বাসেন, বিবি থেকে বেশি ভালো নবীকে বাসেন। আরে জমি জায়গা তো জমি জায়গা, বাড়ি ঘর তো বাড়ি ঘর, টাকা পয়সা তো টাকা পয়সা, নিজের জান থেকে বেশি ভালো আমার নবীকে বাসেন। তাহলে মুসলমানের খাতা থেকে নামটা মুমিনের খাতায় উঠে যাবে। হাদিস দ্বারা প্রমাণ হলো মুসলমান আলাদা, মুমিন আলাদা। মুমিন কোনদিন জান্নাতে, মুমিন কোনদিন জাহান্নামে যাবে না। মুমিন জান্নাতি জান্নাতি জান্নাতি, আর মুসলমান জান্নাতে যেতে পারে নাও পারে। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই আমার রহমাত আলী আলামিনকে আপনারা ভালোবাসেন, প্রেম করেন। আজকে ঘরে ঘরে পতাকা বাঁধেন, তো এই পতাকা সর্বপ্রথম দুনিয়াতে কে বেঁধেছিলেন বলতে পারবেন? কথা বলেন। জিবরিল আমিনকে বাঁধা কে করিয়েছিলেন? আল্লাহ। তাহলে দুনিয়াতে পতাকা যদি বেঁধেছেন তো আল্লাহ। ফতুয়া যদি দিতে হয় তো মৌলবি মোল্লার উপরে দিতে হবে না, ফতুয়া আল্লাহকে দাও যে আল্লাহ দুনিয়াতে কেন পতাকা দিলে। জুলুস যদি বের করেছে তো ফারিস্তা, ফতুয়া দিলে ফারিস্তাকে দাও যে কেন নবীর আগমনে জুলুস বের করলে। নবীর মিলাদ যদি করেছেন তো আল্লাহ, ফারিস্তা করেছে। এমন কি হাদিস শরীফে আছে আমার নবীর মিলাদ নবী নিজেই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ নবীর জাসনে মিলাদুন নবী ওরাই করছে যারা নবীর মহব্বতে ঝাঁপ দিয়েছে। আপনি কত বড় সভা করেছেন জানি না, তবে এ কোয়ালিটির লোক দুনিয়াতে বসবাস করছে যারা লক্ষ লক্ষ টাকা নবীর মহব্বতে একাই খরচ করে দিচ্ছে। কেন করছে? নবী বলেছেন যে আমার মহব্বতে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, যত লক্ষ করবে তার 10 গুণ টাকা আল্লাহ তাকে বরকত দিয়ে দিবে। শুধু সেটাই শেষ নয়, বরঞ্চ যারা নবীকে মহব্বত করে নবীর প্রোগ্রাম মানাবে, সেই গ্রামে, সেই ঘরে, সেই বাড়িতে, সেই পাড়াতে, সেই গ্রামে আমার নবী বলছেন আমি যাব, আর ওই গ্রামবাসীর জন্য নবী আমি নিজে দোয়া করে আসবো। চিন্তা করেছে? প্রত্যেকটা গ্রামে মার্ক মেরে নিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনেবার এই বছর যা করেছে আগামী বছরের থেকে বড় করে প্রোগ্রাম সাজাবো। বেরাদারান ইসলাম, মিশরের একজন ব্যক্তি বলেছিল আমার সারা বছরের ইনকাম আমি নবীর জাসনে মিলাদুন নবীতে খরচ করে দিতাম, 1 টাকা ঘরে রাখতাম না। তার বদলা হতো নবী আমার বাড়ি এসে নবী নিজে আমার ঘরের জন্য 1 বছরের জন্য দোয়া করে যেতেন। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, নবী মুস্তাফার উপরে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গর্ভে থেকে আমি পিতা হারিয়েছি, 6 বছর বয়সে আমি আমার 6 বছর প্লাস বয়সে মা হারিয়েছি, 8 বছর প্লাস বয়সে আমি আমার দাদাকে হারিয়ে দিয়েছি, 25 বছর বয়সে আমি বিয়ের পরে চাচার কাছ থেকে জুদা হয়েছে, 40 বছর বয়সে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি নিয়ে দাওয়াত দিতে শুরু করেছে, 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছে, 63 বছর বয়সে মদিনা শরীফ থেকে আমার প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে আমি পর্দা নিয়েছি। তবে ভাবিও না নবী মরে গেছে, ভাবিও না নবী দেখতে পায় না, ভাবিও না নবী নামাজ থেকে বঞ্চিত আছে। নামাজের খবর নিতে হলে আমার বিবি আয়েশা সিদ্দিকার কাছে নাও। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন আমার নূরের নবী রওজা শরীফে আমরা যাই, যখন কোন সমস্যায় পড়ি নবী রওজা শরীফে গিয়ে বলি নবী গো আমরা আপনার বিবি
নবীগণ এই সমস্যায় পড়েছি, তো নবী আমাদের সমস্যাটা সমাধান করে দেন। আমরা যখন কোনো সময় নবীর রওজা শরীফে যাই, আমি নবীর বিবি আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, আমি যখন রমজান মাস আসে তারাবির সময়তে আমার রাহমাতাল লিল আলামিন রওজা মুবারকে কান লাগায়, তো আমি নবী মুস্তাফার তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনতে পাই। নবী আমার রওজা শরীফের নামাজ পড়ে, নবী আমার বললেন শুধু চোখ থেকে আড়াল হয়েছে, নবী আমি জিন্দা আছি, জিন্দা আছি। নবীর বিবি উম্মুল মুমিনিন বললেন আমার নবী এত জিন্দা, এত জিন্দা, কারণ রুজির মালিক আল্লাহ, বন্টনকারী আমার রাসূল আল্লাহ। নবী যেদিন ঘুমিয়ে যাবে, নবী যেদিন ঘুমিয়ে যাবে জগৎ ঘুমিয়ে যাবে, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমে ওযু নষ্ট হয় না গো। নবী শুধু চোখটা বন্ধ করে আমার রওজা মুবারকে আরাম করছেন, আর দুনিয়াকে সরষের দানা থেকে বেশি দেখতে পাচ্ছে। সরষের দানা কি তার থেকে ক্ষুদ্রতম যেগুলো, তাকেও নবী আমার দর্শন করছে। বেরাদার, হাদিসে পাক তোলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উম্মে হানির বাড়িতে আরাম করছেন, আর হযরতে উম্মে হানির বাড়িতে আরাম ফরমাচ্ছেন। তো আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে নিয়ে আসো। তো জিবরিল আমিন নবীকে আনতে এলেন, আনতে এসে দেখছেন যে নবী আমার চোখ বন্ধ করে আরাম করছে। হাদিসে পাকটি ভালো করে শুনিয়েন, যদি আপনাকে কেউ বলে নবী আমাদের মতো, তাকে ঠুকে দিবেন যে তুই নবীর মতো শোন। জি কেন ওদের দল বেশি। আপনি জাঙ্গে উহুদের ঘটনায় যদি চলে যান, বেরাদারান ইসলাম জঙ্গে বাদারে যদি চলে যান, কাফের মুশরিকের দল বেশি, কিন্তু আল্লাহর তরফ থেকে ফারিস্তা এসেছেন, এসে নবী মুস্তাফার ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামের দলকে জয়লাভ করিয়ে দিয়েছেন। আমাদের ওইরকম মোহাব্বত না। একটা লোক যদি ওয়াহাবি আপনার সামনে বলে যে এই সুন্নিরা শুধু ওই নবী, নবীর নূরের নবী, হাজির নাজির, এটা সেটা বলতে 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 বেকার করে দিলে, বুঝলা, আর আপনাকে দুটা রসগোল্লা দিয়ে দিয়েছে বা চা দিয়ে দিয়েছে, তো আপনি বলবেন কথা খারাপ বলে নেই। এ দেখো আমাদের গ্রামে মাওলানা নেজামুদ্দিন আল ছিল, তো ওই এই বলছে। আর ওই লোকটা যদি আপনাকে বলে দেয় যে তোমার বাপ কালকে অন্যায় করেছে, আমার জমির পানি কাটিয়ে নিয়েছে, আর আপনাকে যদি রসগোল্লা বড় বড় দেয়, যদি বলে যে তোমার বাপকে নিষেধ করে দিও, না হলে তোমার বাপের মুখ ভেঙে দেব, মিষ্টি খাবেন? মিষ্টিটা ফেলে দিয়ে আপনি বলবেন আর একবার আমার বাপের কথা বল, তোর জানে তোকে রাখবো না, জিন্দা রাখবো না। আপনি আমি বলবো বাপজিরা, ভাইরা আমার, তাহলে নবীকে বেশি ভালোবাসলেন না বাপকে বেশি ভালোবাসলেন? বাপের জন্য লড়াই করে যদি মারা যান তো শহীদের দরজা পাবেন না। নবীর জন্য লড়াই করে যদি মারা যান তো শহীদের দরজা পাবেন। যদি জিতে যান তো গাজীর দরজা পাবেন। কারণ বাপ থেকে বেশি ভালো নবীকে বাঁচতে হবে, বুখারী শরীফের হাদিস। বাপজিরা, ভাইরা আমার, তো নবী আমার আরাম করছেন, তাদেরকে উত্তরটা আপনি দিবেন যে নবী আর ফারিস্তার ডিফারেন্স শুনো, তারপর তোমার সঙ্গে নবীর তুলনা পরে করিও। নবী আরাম করছেন, জিবরিল আমিন এলেন, একটু ঘুরে ফিরে পালিয়ে গেলেন। আল্লাহ পাক বললেন জিবরাইল, কই আমার হাবিব, কই আমার নবী? বলে রব্বুল আলামিন তোমার নবী কানতে গেলাম, তো দেখছি তোমার নবী চোখ বন্ধ করে শুয়ে আছে।
আমি নবীর আরামের ব্যাঘাত ঘটালাম না, আমি ঘুরে চলে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার নবী মুস্তাফাকে আনতে পাঠিয়েছি, নিয়ে আসো। আমার নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, এই জন্য নবীর ঘুমে ওযু ভঙ্গ হয় না। আর আপনার আমার ঘুমে ওযু টিকে না। আপনাকে আমাকে নিজের তন্দ্রাইলে ওযু চলে যায়, আর নবী মুস্তাফা ওযু করে ঘুমান, ঘুম থেকে উঠে নামাজ পড়ান। জোরে বলুন। বলবেন মাওলানা কেন? নবী বলছেন আমার দিল ঘুমায় না, চোখ ঘুমায়। আর আমাদের দিল ঘুমায়, চোখ ঘুমায় না, উল্টা। মেলা লোক আছে দেখবেন চোখে দেখছে আর নাকে মেলা লোক আছে। আমি বলি এরকম ঘুম ভালো কাজ জানেন যার বাড়ি ঘর ভাঙা, চোর চুরি করতে পারবে না, চোর ভাববে দেখছে। আর আরেকজন চোর থাকলে বলবেন আরে দেখে না জিকির করছে। বাপজিরা ভাইরা গো, আল্লাহ বললেন জিবরাইল আমার নবী মুস্তাফার কাছে তুমি গেছো তো নবী তোমাকে দেখেছেন, ঘুরে এসেছো তো দেখেছেন, সুতরাং তোমার মুখটা ঠান্ডা, আমার আকা মুস্তাফার কাদাম মোবারকের তলাটা গরম। ওগো জিবরাইল তুমি আবার যাও, আর আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার কাদাম মোবারকের তলাতে চুমা দাও, চুমা। আমার নবী মুস্তাফার কদম মুবারকে তলায় চুমা দাও। নবীর কদম মুবারকের তলাতে যদি চুমা দিয়ে দাও তো নবী চোখ খুলে দিবেন, আর নবী যখন চোখ খুলে দিবেন আমি আল্লাহ পাক ওই নবীর উপরে পবিত্র কোরআন শরীফের আয়াত নাজিল করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মেরাজের ঘটনা। মসজিদে হারাম মানে কাবা শরীফ, মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস। আমার নবীকে সফর করাবো। জিবরাইল জলদি যাও। হযরতে জিবরিল আমিন বললেন আমি আল্লাহর কাছ থেকে চলে এলাম, আর নূরের নবী মুস্তাফার কদম মুবারকের তলায় চুমা দিলাম, আর আশিকে নবী কলমের ডগে লিখতে লাগলো কি নূরে মুহাম্মদ রসুল আরাবি, নূরে মুহাম্মদ রসুল আরাবি নাই বেপরওয়ার কে জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরাবি নাই বেপরওয়ার কে জিবরাইল চুমে যার দরবার। আরে লম থেকে হয় ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ, লম থেকে হয় ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, তিনি রাসূল আল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতি নার জিবরাইল চুমে যার দরবার। একটু জোরে বলেন, শেষ করে দিব। সুবহানাল্লাহতে বুঝা যাবে যে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, জিবরিল আমিন যেমন চুমা দিয়েছেন নবী চোখ খুলেছেন, তো জিবরিল আমিনকে নবী বলছেন জিবরাইল, তো জিবরিল আমিন বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি আপনাকে এই মুহূর্তে এইখান থেকে জান্নাতে নিয়ে যাব।
বোররাক নেবেন, বোররাক নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাবেন, আকসা থেকে আপনাকে আমি নিয়ে যাব প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান পর্যন্ত। তারপরে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে নবী সিদরাতুল মুনতাহার পর থেকে আল্লাহর দিদার আপনি কিসে যাবেন সেটা আল্লাহ জানেন আর আপনি জানেন। নবী 5টি জিনিসের ভিত্তিতে চেপে সওয়ার করে মেরাজে গেছিলেন। যখন মেরাজের মাস আসবে কোনদিন এলে আমাকে খেয়াল করিয়ে দিয়ে আমি বলে দেব কোন কোন জিনিসের উপরে চেপে মেরাজে গেছিলেন। তবে আপনাকে বলে দেয়, জিবরিল আমিন নবীর কদমে চুমা দিলেন। আপনি বলবেন যে জিবরিল আমিন ছোট, পূর্বেই বলেছি যে নবী মুস্তাফা আল্লাহর পরে পরে স্থান, আল্লাহ পরওয়ারদিগার, নবী হলেন নায়েবে পরওয়ারদিগার। জিবরিল আমিন ছোট, ইসরাফিল ছোট, মিকাইল ছোট, ইসরাইল ছোট, সমস্ত ফেরেশতা ছোট। যদি তাই না হয় তো আমার নবী বলছেন জিবরাইল তোমার বয়স কত? হাদিসে পাকটা শুনেন। নবী বলছেন জিবরাইল তোমার বয়স কত? তো জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে চতুর্থ হিজাবে 4 আসমানের উপরে একটা তারকা দেখতাম, জ্যোতি দেখতাম, আলো দেখতাম নবী গো। এই তারকাটা 70,000 বছর পর পর উঠতো। যখন তারকাটা উঠতো তো 70,000 বছর উঠেই থাকতো, আবার যখন ডুবতো তো 70,000 বছর ডুবেই থাকতো। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 70,000 বছর পর পর উঠা ডোবা তারকাটাকে আমি জিবরিল আমিন 72,000 বার দেখেছি। কতবার? তাহলে জিবরিল আমিনের বয়স কত দেখেন। আমার রহমাতুল লিল আলামিন বললেন জিবরাইল কতবার দেখেছো? বলে হুজুর 70,000 বছর পর পর ওঠা ডোবা তারকাটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আমার নূরের নবী বললেন ওয়া আনা ইজ্জাতুলি রাব্বিকা যালিকা কাওয়াকিব। ওগো জিবরাইল, ওই তারকাটা অন্য কেউ ছিল না, ওই তারকাটা আমি আমার জাতের রবের কসম করে বলছি, ওই তারকাটা আমি নূরের নবী ছিলাম। বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি তারকাটা আপনি ছিলেন 70,000 বছর দেখতে পেলাম, তার কারণটা কি? আবার 70,000 বছর দেখতে পেতাম না, তার কারণটা কি? আমার নূরের নবী বললেন জিবরাইল, যখন তুমি 70,000 বছর দেখেছিলে জিবরাইল, তখন আমি আকা মুস্তাফা নামাজের হালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 70,000 বছর ধরে কোরআন তেলাওয়াত করছিলাম। আবার 70,000 বছর যখন দেখতে পেতাম না জিবরাইল, তখন আমি সাজদার হালাতে গিয়ে 70,000 বছর ধরে তাসবিহ পাঠ করছিলাম। বেরাদার, নবী তো উনারই নাম। কোরআন নাজিল হওয়ার আগে জানতেন কোরআন কত পারা হবে, কত রুকু হবে, কত আয়াত হবে। নবী তো উনারই নাম। নামাজ দুনিয়াতে নবী না আসার আগে জানতেন নামাজ কেমন হবে, রুকু কেমন হবে, কিয়াম কেমন হবে, সুজুদ কেমন হবে। জননী, আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই নবী মুস্তাফাকে ভালোবাসেন, এই নবী মুস্তাফাকে প্যার করেন, এই নবী মুস্তাফাকে মহব্বত করেন। নবী এই জন্যই তো বলেছেন ওগো আমার উম্মাত উম্মাতি, আমি যেগুলো করতে নিষেধ করেছি সেগুলো করিও না, আর আমি যা যা করতে বলেছি সেগুলো তোমরা করিও। আমি নবী কথা দিলাম তোমাদের মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। চিন্তা করেছেন? নবী বললেন মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে। আমি নবী যা যা করতে বলেছি করবা, যা যা থেকে বিরত থাকতে বলেছি বিরত থাকবা।
তাহলে মাটির উপরে চলার দায়িত্ব, যেভাবে চলতে বলেছি চলবা, যেগুলো করতে বলেছি করবা, যেগুলো খেতে বলেছি খাবা, যাদের সঙ্গে মহব্বত রাখতে বলেছি রাখবা, আর যাদের সঙ্গে মহব্বত রাখতে নিষেধ করেছি রাখিও না, যেগুলো খেতে নিষেধ করেছি খেও না, যেগুলো বলতে নিষেধ করেছি বলিও না। আমি নবী কথা দিলাম, আমি রহমাতুল লিল আলামিন কথা দিলাম তোমারে, মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। বাপজিরা ভাইরা আমার, এত বড় গ্যারান্টেড কথা ছেলের জন্য বাপ বলতে পারে না, মেয়ের জন্য বাপ মা বলতে পারে না, বিবির জন্য স্বামী বলতে পারে না, স্বামীর জন্য বিবি বলতে পারে না, কেউ কারো জন্য বলতে পারে না যে কথাটা আমার রহমাতুল লিল আলামিন বলে দিয়েছে। আচ্ছা, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাশনে ঈদে মিলাদুন নবী আগামী বছর পালন করবেন কি করবেন না? ইনশাআল্লাহ বলে। আচ্ছা, ওই নবীর মহব্বতে আগামী বছর লাগবে 1200 টাকা, ঘোনা দিতে পারবেন? এখন লাগবে না বাপ, আগামী বছর করবে এই ছেলেরাই করবে। হ্যাঁ, কি নাম লিখে নাও, খাতা বলে নাও। ওই কমিটির কেউ যে বাচ্চারা তরুণরা করেছে তাদেরকে একটু সহযোগিতা করেন, মা বোন বাপ ভাই সবাই মিলে। সেদিন স্বর্গডাঙ্গার সরজমিনে বললে হুজুর আগামী বছর যাতে সভা করতে পারি একটু আদায়পত্র করে দেন। দেখ, শেষ পর্যন্ত দেখা গেল 1.5 থেকে 2.5 লক্ষ টাকা আগামী বছরের জন্য উঠলো। দুটো গরুও তুলে দিলাম, বিরিয়ানির সমস্ত এ টু জেড। বলার উদ্দেশ্য, ঝাঁপ যদি দিতে হয় তো নবীর মহব্বতে দেয়। ভালোবাসতে গেলে নবীকে বাসেন। মাসে 100 করে টাকা, 12 মাসে 1200 টাকা, এমন কোন টাকা লয় বাপ। আমার মা বোনেরাও পারবে। নবী মুস্তাফার মহব্বতে আজকে টাকা দিব ইকরার করলেন, আগামী বছর জাশনে ঈদে মিলাদুন নবীতে খরচ করবেন। আপনি মিল করে নেবেন, যারা 1200 দেয় তাদেরকে, তাদের ঘরে নবী বলেছেন 12,000 টাকার বরকত আল্লাহ দিয়ে দিবেন। কি নাম আপনার? লেখেন তাড়াতাড়ি, নঈম মন্ডল, 1200 টাকা। নারে তাকবীর। তুমি আবার ফুসুর ফুসুর দিও না, যে লিখবে একজন লেখো। নঈম মন্ডল 1200 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন পারবেন 3-8 জোড়া, 1 বছরের মুআমিলা, খালি 2টা 1200 হন, তারপরে 1000 করে কয়েকজনের কাছে নিব, 1 বছর পরেই দিবেন। এই যুবকদেরকে একটু সহযোগিতা করেন। টাকা তো আপনারা দিয়েই করেছেন, কিন্তু একটু মহব্বত দিয়ে যদি করেন ইনশাআল্লাহুল আজিজ আপনিও জান্নাতি। আপনার যারা পূর্বের বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, তারা আজকে অপেক্ষা করছে যে নবীর জাশনে ঈদে মিলাদুন নবী পালন করেছে, সুবহানাল্লাহ, আমার আত্মীয় স্বজনেরা আমাদের নামে দান করতেছে। কারণ নবী মুস্তাফার নেকির দরকার নাই, বরঞ্চ নবী উম্মতের জন্যই পড়ছেন রব্বি হাবলি উম্মতি। বেরাদার, আর একজন হবে না 2 নম্বরে? একজন আরো হাত তুলেন, 1200 টাকা 1 বছর পর দিবেন, না তো চিন্তা কিসে? কি নাম? জনাব কাবিল শেখ, 1200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কাবিল সাহেব 1200 টাকার দাতা। দুটো হলো 1200, 1100 টাকা দুটা দেন। কয়েকদিন পরে আসছে আমার বড় পীরের ফাতিহা ইয়াজদাহাম, গাউসে পাকের মহব্বতে 1100 আছেন কোন আশিক, 1100 টাকা। কোন মা বোন যদি পারেন 11 মাস পরে দিবেন, যদি কেউ পারেন। দেখেন, এগুলো মহব্বতের কথা, ধন নাই, কিছুই নাই, দিল আছে। কারণ কোন কোন লোক দিবেন, কোন কোন লোক দিবেন না, এটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে। পারবেন না? একজন কি নাম? সাইফুদ্দিন শেখ, 1100। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সাইফুদ্দিন সাহেব 1100 টাকা দাতা, বলুন জিন্দাবাদ।